আমি কৃতজ্ঞ আমাদের দলনেত্রী তথা বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি দ্বিতীয়বারের জন্য আমাকে তমলুক লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছেন। আর তমলুকের মানুষ যারা 2016 উপনির্বাচনে আমাকে 5 লক্ষাধিক ভোটে নির্বাচিত করেছিলেন, আমি তাদের কাছেও প্রত্যাশা রাখব আগামী দিনের নির্বাচন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নির্বাচন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে নির্বাচন, সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবে এবং তারা বাংলার অখণ্ডতা, দেশের অখণ্ডতা রক্ষা করবে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আমাকে জয়যুক্ত করবে। আপনার কিছু মানুষ যারা তৃণমূলের উচ্ছিষ্ট ডাস্টবিনে তৃণমূল যাদের ছুঁড়ে ফেলে দিয়েছে, তারা আজকে আশ্রয় খুঁজতে খুঁজতে যখন নদীর পাড়ে এসে নৌকো ডুবতে যায়, তারা খড়কুটো ভেবে আশ্রয়স্থল খুঁজে নেওয়ার চেষ্টা করছে। কোনো ফায়দা বাংলার মাটিতে তাদের হবে না। বাংলার মানুষ এর সঠিক উত্তর দেবে, সমুচিত উত্তর বাংলার মানুষ আগামী 23শে মে যখন গণনা হবে, গণনার মাধ্যমে বাংলার 42টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের নির্ণায়ক শক্তি হিসেবে পরিণত করবে। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরের টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।